নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন চিকেন তন্দুরি করব। আমি কি করে কি দিচ্ছি এর ভিতরে দেখেন। চিকেন তন্দুরি, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচি 4 চামচি 2 চামচি পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দিয়েছি আমি 100 গ্রামের মতন টক দই। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচি হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে 1.5 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন যেটুকু লবণ লাগবে সেটুকু। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটুখানি সামান্য লঙ্কা বাটা। এটার ভিতর রসুন বাটাও আছে, সামান্য করে একটুখানি লঙ্কার বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এটার ভিতরে দিয়ে দেবো আমি আরেকটু সরষের তেল। এটার ভিতরে আছে আমার ভাজা মশলা, ধইনা আর জিরা। এটা আমি সবসময় যেটা ভাজাটাই ব্যবহার করি। এটা আমি 1 চামচির মতন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমার মাখা হয়ে গেছে। এখন আমি দেখেন এই চিকেন তন্দুরিটা এখন আমি মেখে নেব। এখানে আমি একটা গোটা মুরগি আমি 4 পিস করেছি। কালকে আমি এটাকে ম্যাগনেট করে রেখেছিলাম লেবু, আদা বাটা, রসুন বাটা দিয়ে। কালকে এটাকে আমি ম্যাগনেট করে রেখেছি কালকে রাত্রি 9টার সময়। এখন বিকেল বাজে 5টা পরের দিন। এখন এটাকে আমি একদম নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে আমি তন্দুরি করব। এখন আমি এই প্যানটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো একটু তেল, বেশি না সামান্য একটু তেল দেবো। একদম আঁচটা আমার কমে ছিল, এটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা বসিয়ে দিলাম। আমি ওটা উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এক টুকরা বাটার। এরপরে আমি 1 টুকরা বাটার দেবো, দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো। একদম আমার আঁচ চলছে একদম কম, একদম আমি আঁচটাকে একদম লো করে দিয়েছি। এখন এটা 2 মিনিটের মতন একটু ঢেকে রেখে দেবো। এখন আমি ঢাকাটা তুলে নেব। যেহেতু আমি বাটারটা দিয়েছি, আমি 2 মিনিটের মধ্যে এটাকে আমি তুলে নেব। তন্দুরি চিকেন না, তন্দুরি চিকেন দেখেন আমার হয়ে গেছে। আমার তন্দুরি চিকেনটা দেখে একটা লাইক একটা কমেন্ট করবেন, তাতে আমি খুব খুশি হব। আমার তন্দুরি চিকেন